হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে গরুর মাংস আমি ভুনা করছি। আর একটা রেসিপি কাঁচা কলার চপ। তো এই ২ টা রেসিপি দেখার জন্য দেখুন আমি কিভাবে তৈরি করছি। তো ১ম এ আমি গরুর মাংসগুলোকে সব পিস করে কুটে ছোট, ছোট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আস্ত কয়েকটা দিয়ে তার মধ্যে আমি লবণ দিব, তারপরে আ হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে তেল, তারপরে গরম মসলা যেমন দালচিনি, এলাচ, লং এগুলো সব দিয়ে সবকিছু দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। আমি জানি না আপনারা এটা করেন কিনা? মানে গরুর মাংস কিছুক্ষণ যদি এভাবে সবকিছু মসলা দিয়ে মেরিনেট করে রাখা যায়, তো মাংসের মধ্যে মসলাগুলো সব ঢুকে মানে টেস্টটা অনেক বেড়ে যায়। তো তারপরে তেজপাতাও দিয়েছি। দিয়ে এভাবে এই যে এক করে এগুলা আসলে পরিমাণটাকে কিরকম দিবেন এটা যার পছন্দ বা মাংসের পরিমাপের উপর নির্ভর করে। তো আমি আমার পরিমাণ মতো এখানে মাংস দিচ্ছি, এই মশলাগুলো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এই যে আদা বাটা, আমি এর মধ্যে আদা বাটা, তারপরে রসুন বাটা, জিরা বাটা এগুলো সব কিছু দিয়ে তারপরে এর মধ্যে তেল দিব, দিয়ে তেজপাতা দিব, দিয়ে সব কিছু দিয়ে আমি আসলে এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তো এই যে আ আসলে কি এভাবে মেরিনেট করে না রেখে অনেকে যদি ইচ্ছা করে যে সাথেই রান্না করবে, তাহলেও রান্না করা যায়। যদি সময় থাকে কিছুক্ষণ মেরিনেট করে রাখলে হয় যে মসলাটা এর মধ্যে ভালো করে ঢুকে আ মাংসটা অনেক টেস্ট হয়। আর অনেকে আবার কাঁচামরিচ ইউজ করে না ইয়াতে। কাঁচামরিচ ইউজ করলেও কিন্তু মাংসের মধ্যে টেস্ট বেড়ে যায়। তো এভাবে সবকিছু দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটু নাড়বো। আ এভাবে যে গরম মসলার গুঁড়ো, এইটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা মসলা মানে সব গরম মসলাটা যেভাবে তৈরি করি, এটা হলো সব রকমের মসলা যেমন জিরা, তারপরে আ লং লং, এলাচ, দারচিনি সবগুলো একসাথে একটু ভেজে নিই তেজপাতা দিয়ে, তারপরে ব্লেন্ড করে এই মসলাটাকে তৈরি করি। এই মসলাটা দিলে আমার মনে হয় যে সবকিছুর মানে মাংসের মধ্যে টেস্টটা একটু অন্যরকম ডিফারেন্ট হয়, মানে ভালো লাগে। তো এভাবে দিয়ে আমি সবকিছু দিয়ে মাংসটাকে ভালো করে নাড়বো, নেড়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। আ আমি কিন্তু কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি। কাঁচামরিচগুলো ওটাকে ফাড়াইনি। তো এভাবে আসলে মানে রান্নাটা তো একটা আর্ট। যে যেভাবে পারে, যে যেভাবে পছন্দ করে সে সেভাবে করবে। তো এভাবে করে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি। দেওয়ার পরে ১৫-২০ মিনিট আসলে সময় অনেকক্ষণ রেখে দেওয়ার মতো সময় থাকলে ০.৫ ঘন্টা রাখলে ভালো। আর না হলে ১৫-২০ মিনিট রেখে দিয়ে তারপরে যেটা করব আমি চুলোয় দিয়ে কিছুক্ষণ দিব। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। কারণ মাংস থেকেই যে একটা পানি বের হবে, সেই পানিটাতেই মোটামুটি এভাবে মেরিনেট করে রাখলেই মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে যেটা করব, আমি অনেকক্ষণ ধরে এই যে তারপরে কিছুক্ষণ পরে আমি এই যে মাংসটা দেখেন পানি বের হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষাবো। মাংস যেকোনো জিনিস কিন্তু মানে কষালে এর মধ্যে টেস্ট ভালো হয়। তো আমি অনেকক্ষণ ধরে কষাবো। মাংসটা দেখুন একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর যেহেতু কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম, এটা সিদ্ধ হতেও একদম সময় লাগবে না। তো এভাবে আমি কষাবো। আমি যেহেতু আজকে মাংসটার মধ্যে কিছু আলু দিব, নতুন আলু খেতে কিন্তু অনেক মজা লাগে মাংসের মধ্যে। তো এই কারণে আমি এভাবে কষাতে তার মধ্যে মাংসের মধ্যে আলু দিব। আলু দিয়েও কিছুক্ষণ কষাবো। অল্প পানি দিয়ে বারবার করে অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি এভাবে। এইটাই যে রান্নাটা একটা আসলে শিল্প। যে যত ধৈর্য সহকারে রান্না করতে পারে রান্নাটা তত মজা হয়। অনেকে একটু ধৈর্য কম থাকে, কষায় না ইয়াতে, তখন আসলে টেস্টটা একটু কমে যায়। আর যত বেশি কষানো যায় যেকোনো মাংস টাইপের জিনিসগুলো, এগুলোতে টেস্টটা অনেক টেস্টি হয়। তো এভাবে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিন্তু মানে কষাবো মাংসটা, একটু করে পানি দিব, আবার কষাবো। এভাবে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে। তো তারপরে আমি যেটা করব, উম যে দেখুন অনেকখানি কষানো হয়ে গেছে। তো তারপরে আমি যে এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু অনেকক্ষণ কষিয়েছি।
তো এভাবে অনেকক্ষণ তো কষালাম। কষাতে থাকবো। আ তো কষানোর পরে আমি এই যে একটু করে পানি দিয়ে, দিয়ে কষিয়েছি আসলে মাংসটা। তারপরে আমি এখানে মাংসটাকে ঝোল করার জন্য যেহেতু আমি একেবারেই এভাবে ভুনা খাবো না, একটু ঝোল রাখবো আলু দিয়ে যেহেতু গরুর গোশত, সো এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন পানি দেওয়ার পরে যেটা করব, কিছুক্ষণ হওয়ার পরে টমেটো ইউজ করব। আমি জানি না আপনারা গরুর মাংসে কি টমেটো খান কি না? আমি এভাবে অনেকক্ষণ যেহেতু মাংসটা কষিয়ে করছি, তারপরে এভাবে পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ পানিটা একটু বলক আসলে আমি এর মধ্যে আ টমেটো ২ টা টমেটো এখন অনেক সুন্দর, সুন্দর লাল, লাল টমেটো পাওয়া যায়। আসলে টমেটো দিলে এর কালারটা অনেক সুন্দর আসে। তো এর মধ্যে আমি লাল টমেটো দিয়ে দিয়েছি। লাল টমেটো দেওয়ার পরে এই যে লাল, লাল টমেটোগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিব। টমেটোগুলো যখন আ মোটামুটি আরেকটু সিদ্ধ হয়ে যাবে, পানিটাও মোটামুটি আরেকটু কমে যাবে। যাওয়ার পরে যেটা হবে, আমি এখানে আরেকটা মসলা ইউজ করব। সেই মসলাটা হলো আমি যেটাকে শাহি জিরা বলে অনেকে, গোলমরিচ বা গুয়ামরি বা যেটা বলে শাহি ম আ জি আ জিরা ওইটা এবং হলো উম আ ওটা আমি গুঁড়া করে রেখে দিয়েছি। ওই গুঁড়োটা দিয়ে মানে এর মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিব। ওটা দিলে তার মধ্যে এর মধ্যে আমি একটু সরিষাও দিয়েছিলাম। দিয়ে এটা দিয়ে একটা মসলা তৈরি করে রেখে দিয়েছি। যখন টমেটোগুলো মোটামুটি একেবারে আ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, পানিও কমে যাবে, তার আগে নামানোর আগে আমি ওই শাহি গুঁড়ো মসলাটা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। তো আপনারা কিভাবে করেন জানি না। আমি এভাবে ইউজ করি। আমার কিছু মসলা ইউজ করি। করে আসলে মাংসটার যেমন ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও অনেক টেস্টি হয়। তো আশা করি সবাই এভাবে করে দেখবেন। আর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। তো এটাই আপনাদের সাথে আমি আরেকটা রেসিপি আজকে শেয়ার করব। এই যে মসলাটা আমি ইউজ করছি, করে আসলে আমি বেশিক্ষণ আর রাখবো না। হালকা ঝোলটা মোটামুটি কমে গিয়েছে। তো কমে গেলে তারপরে আমি মাখা, মাখা অবস্থায় নামিয়ে ফেলব। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপিও শেয়ার করব। সাথে আমি সেই রেসিপিটাও অলরেডি পাতিলের মধ্যে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কাঁচা কলা এবং আলু। আলুর চপ, কাঁচা কলা দিয়ে আলুর চপ অনেকে পছন্দ করে। আমার কিন্তু অনেক ভালো লাগে। মানে বুঝাই যায় না, না বললে যে এটা আসলে কাঁচা কলা আলুর চপ। তো দেখুন সেটা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করি। এই তো গরুর মাংস হয়ে গেছে, আমি রেখে দিব। এই যে কাঁচা কলা আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে সবগুলো ছিলে নিব। নেওয়ার পরে তার মধ্যে লবণ দিয়েছি, এ তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপরে হলো গরম মসলার গুঁড়া দিয়েছি একটু, ধনিয়া পাতা, একটা ডিম দিয়ে দিয়েছি, আর হলো রাঁধুনি যে কাবাব মসলা ওইটা আমি একটু ইউজ করেছি, আর হলো কর্নফ্লাওয়ার। এই তো অল্প কিছু বাসায় যে উপকরণ থাকে এগুলো দিয়েই আমি এটাকে প্রথমে ভালো করে মাখবো। মাখার পরে তারপরে চপ, চপ শেপ করে এই তো প্যানে তেল গরম হলে এভাবে খাবো। আসলে অ্যা মানে চপ পোলাও-টোলাওর সাথে এগুলা খেতেই কিন্তু খুব মজা লাগে। আর সিম্পল একদম উপকরণ। খোদা হাফেজ।